হ্যালো হ্যামস্টার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো হ্যামস্টার কিন্তু আমাদের টোকেনগুলো আমরা যে এক্সচেঞ্জারগুলো অ্যাড করেছি সেই এক্সচেঞ্জারের ভিতরে দিয়ে দিয়েছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের এক্সচেঞ্জারে পাননি তারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের এক্সচেঞ্জারে হ্যামস্টার টোকেনগুলো সঠিকভাবে গিয়ে পৌঁছেছে কিনা। কেননা আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু আমরা এই টোকেনগুলোকে সেল দিয়ে টাকা করে নিতে পারবো। তো যদি কোনো কারণে না গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে। তো টোটাল হ্যামস্টার টোকেন আমি যেটা পেয়েছি সেটা বা আপনারা যেটা পাবেন সেটা দেখাবে। তারপর একটা দেখাবে, দেখবেন যে টোটাল ট্রান্সফার টু বাইন্যান্স। ঠিক আছে? তো এটা এই বাইন্যান্স টোকেনটা কিন্তু বাইন্যান্স বা বাইবিট আপনারা যেটাই অ্যাড করুন না কেন সেটাতে কিন্তু গিয়ে চলে গেছে অলরেডি। তো আমরা যদি এই উইথড্রল অপশনে আসি তাহলে বাইন্যান্স এক্সচেঞ্জারে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখানে দেখাবে। যদি কোনো কারণে আপনাদের ট্রান্সফারটা সাসপেন্ড করে তাহলে কিন্তু সেটা এখানে দেখাবে এবং এটা পরবর্তীতে আপনারা ক্লেম করে নিতে পারবেন। চলুন আমরা এখন একটু বাইন্যান্সে যাই এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তাহলে আপনারা অন্যান্য বটের যে এয়ারড্রপের কাজগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিদিন সেই বটগুলোতে কী কী কম্বো থাকে, কী কী কোড নিতে হয় সেগুলো পেয়ে যাবেন। তো দেখুন, আপনি বাইন্যান্স ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের দিকে ডান দিকে আপনার এখানে অপশন পাবেন, সেটি হচ্ছে আপনার ওয়ালেট। এই ওয়ালেট সেকশনে ক্লিক করে আপনি চলে আসবেন এখানে। তো এখানে আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে উপরের দিকে, দেখবেন যে একটা অপশন আছে ওভারভিউ। ওভারভিউ থেকে আপনি যেটা করবেন, আপনি ওভারভিউ থেকে চলে আসবেন হলো স্পটে। এই স্পটে আসলেই আপনি এখানে এই জায়গাতে আপনার যে হ্যামস্টারের টোকেনটা সেটা দেখতে পাবেন। তো এখানে আমার কয়েকটা কারেন্সি রয়েছে, সেটার জন্য আমার হ্যামস্টার টোকেনটা নিচের দিকে দেখাচ্ছে। দেখুন, এই যে আমার এখানে 1436 হ্যামস্টার চলে আসছে। তো আপনারাও এইভাবে করে কিন্তু আপনার বাইন্যান্সের ভিতরে যে টোকেনটা দিয়ে দিয়েছে হ্যামস্টার সেটা কিন্তু দেখতে পারবেন। তো এখন আমরা দেখি আপনার বাইবিটে যারা ট্রান্সফার করেছেন তারা বাইবিটে কিভাবে দেখবেন। তো আমরা চলে আসলাম বাইবিটে। বাইবিটেও আপনাকে সেম কাজ করতে হবে, জাস্ট আপনাকে হোম বাটন থেকে চলে আসতে হবে নিচের দিকে। ডান দিকে হচ্ছে কি অ্যাসেট, এই অ্যাসেট সেকশনে ক্লিক করে আপনি যদি দেখুন এখানে কিন্তু দেখতে পারবেন না, অ্যাকাউন্টে কোনো কিছু দেখতে পারবেন না। আপনি যেটা করবেন, অ্যাকাউন্টের পাশে লেখা থাকবে হলো অ্যাসেট। এই অ্যাসেটে ক্লিক করে দিতে হবে আপনাকে। অ্যাসেটে ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করে দিলেই আপনি এখানে দেখতে পারবেন যে কি আপনার এই হ্যামস্টার টোকেনটা এখানে দেখতে পারবেন। তো এখন চলুন আমরা একটু দেখি যে আপনি আগামীকাল সন্ধ্যা 6টায় লিস্টিং হয়ে যাওয়ার পরে কিভাবে সেল করবেন। তো সেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই হ্যামস্টার ক্লিক করে দিবেন। হ্যামস্টারে ক্লিক করার পরে আপনি এখন এখানে কিছুই দেখাবে না, জাস্ট আপনার টোকেনটা দেখাবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে স্পটে। স্পট সেকশনে চলে আসবেন। স্পট সেকশনে চলে আসার পরে আপনি যেটা করবেন, দেখুন এই যে এখানে লেখা আছে কি টন ইউএসডিটি। এই টন ইউএসডিটির এখানে আপনি কি করবেন, একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এই সার্চ অপশনে আপনি যে হ্যামস্টার সেল করবেন সেই হ্যামস্টারের টেক্সটটা লিখবেন SMSTR। ওকে, এই SMSTR লিখবেন। SMSTR লেখার পরে ক্লিক করে দিবেন SMR ইউএসডিটি। ক্লিক করার পরে দেখুন এখানে কি আছে, আমাদের চার্ট অপশনে থাকে। আমরা চার্ট থেকে চলে যাব ট্রেডে। ট্রেডে আসার পরে আপনি এখানে সেল করবেন যেহেতু, সেহেতু আপনাকে কি করতে হবে, আপনার যত হ্যামস্টার রয়েছে সেই কোয়ান্টিটিটা এইখানে কোয়ান্টিটিটা আপনাকে লিখে দিতে হবে। ওকে, তো আপনি যা কোয়ান্টিটি থাকবে আপনি সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সেল, এই সেলে ক্লিক করে দিবেন। জাস্ট সেলে ক্লিক করে দিলেই আপনার কিন্তু এটা সেল হয়ে যাবে এবং এরপরে আপনি আবারও অ্যাসেট অপশনে এসে আপনার যে ডলারটা থাকবে সেটা দেখতে পারবেন এবং এই ডলারটাকে আপনি কিভাবে বিক্রি করবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তো এখন আমরা দেখবো আপনারা কিভাবে বাইন্যান্সের ভিতরে আপনার হ্যামস্টার টোকেনটাকে সেল করবেন। তো আমরা আবারও হ্যামস্টার বাইন্যান্সে চলে যাই। তো সেম সিস্টেম, আমরা ওয়ালেটে চলে আসবো। ওয়ালেটে চলে এসে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এটা হ্যামস্টার যা থাকে এখানে আমরা যা করবো, আমাদের এই বাইন্যান্সের হচ্ছে মিডিলে, একদম নিচের দিকে মিডিলে হচ্ছে লেখা আছে কি ট্রেডস। এই ট্রেড সেকশনে চলে যাবো। ট্রেড সেকশনে আসার পরে এখানে যা কিছু আসুক না কেন আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার এই যে দেখুন এখানে লেখা আছে যে কাটি ইউএসডিটি। জাস্ট আমি এটা সার্চ করছিলাম সর্বশেষ, তাই এটা আসছে। তাহলে এই কাটি আপনাদের যেটাই থাক, বিটিসি থাক, টন থাক, যাই থাক, আপনার সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার সার্চ অপশনে লিখবেন হচ্ছে সেমভাবে SMSTR। ঠিক আছে, অর্থাৎ হ্যামস্টারের যে কোডটা সেটা। তো আমাদের বাইন্যান্সে এখনো পর্যন্ত এই হ্যামস্টার যে লেখার টোকেন যে নামটা সেটা এখনো আসে না। তো এটা আগামীকাল সন্ধ্যা 6টায় যখন লিস্টিং হয়ে যাবে তখনই চলে আসবে।
হ্যামস্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তো আমি যদি এখন আপনাকে দেখাই, যে আমি যদি কাটিই দেখাই তাহলে কি করবেন, ধরেন আপনার এখানে কাটি, আপনি হ্যামস্টার সিলেক্ট করছেন, তো সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, দেখুন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। তো আমি যেটা করবো, আমি হচ্ছে চলে যাবো সেল অপশনে। সেল অপশনে গিয়ে আপনার টোটাল যে হ্যামস্টার থাকবে সেটা আপনি লিখে দিতে পারেন, 10% যেটা পরিমাণ আপনি বিক্রি করতেছেন সেই পরিমাণটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনি যদি চান যে আপনি 100% সেল করবেন, তাহলে জাস্ট আপনার এই লাইনটাকে টেনে এখানে 100% করে দিতে হবে, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্টে 2 কার্ডই রয়েছে, সেজন্য এখানে 2 চলে আসছে। আমি যদি এখানে নিচে করে দেই, এবং 75% করে দিলে 1.5 আমি তো এখানে 100% করে দেবেন, দেওয়ার পরে সেল কার্ডিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো আপনারা একটু 10-15 মিনিট আধা ঘন্টার মতো লেট করবেন, কেননা সব টোকেনের বেলাতেই দেখা যায় যে লিস্টিং হওয়ার পরেই কিন্তু রেটটা একটু বাড়ে। তো আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের লিস্টিং হওয়ার সাথে সাথে রেটটা কমতেছে নাকি বাড়তেছে। যদি দেখি যে বাড়তেছে তাহলে আমরা বাড়ার পরে একটু সেল করে দেবো, আর যদি দেখি যে কমতেছে তাহলে আমরা কি করবো, আমরা অপেক্ষা না করে তখন সাথে সাথেই সেল করে দিব। তো এইভাবে আপনি আপনার হ্যামস্টার টোকেনকে বাইন্যান্স এবং বাইবিটে সেল করতে পারবেন, এবং তারপরে আপনি কিভাবে সেই ডলারটাকে সেল করে টাকায় রূপান্তর করবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।